প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে আছেন? একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য চেষ্টা করতে হবে। পরীক্ষাতে সফল হওয়ার জন্য ছাত্ররা ভালো করে পড়াশোনা করতে হয়। আবার যারা চাকরির খোঁজ করছে তারা ইন্টারভিউর জন্য প্রস্তুত করতে হয়। যারা চাকরি করে তারা পরিশ্রম করে, অনেক কিছু শেখে, নতুন জিনিস শেখে যাতে প্রমোশন পায়। আবার যারা ব্যবসায়ী, ব্যবসাতে উন্নতি করার জন্য চেষ্টা করে, তাই দিনরাত ওরা পরিশ্রম করে। কৃষকরা যদি ভালো ফসল চায় তার জন্য পরিশ্রম দরকার। পরিশ্রম করা ছাড়া আপনি কি কোনো জিনিস পেতে পারেন? বাইবেল এই ব্যাপারে কি বলে? ফিলিপিও 2:12 লেখা আছে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। ঈশ্বরের বাক্য এই ব্যাপারে বলে, সব ভয়ে ও কম্পিত হৃদয়ে তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। মানে পরিত্রাণ কেবল একদিনের অভিজ্ঞতা নয়। একবার পরিত্রাণ পেলাম, প্রভু যীশু সকল পাপ ক্ষমা করে দিলেন। ভাববেন না এতটুকুই যথেষ্ট। যে শেষ পর্যন্ত টিকবে সেই বাঁচবে। এর জন্য শেষ পর্যন্ত ধরে থাকতে হবে, আমাদের প্রচেষ্টা করতে হবে। বলছে কঠোর পরিশ্রমের দ্বারা আমাদের পরিত্রাণ সম্পন্ন করতে হবে। ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে, প্রার্থনা করতে হবে, সুসমাচার প্রচার করতে হবে, মানুষের কাছে সাক্ষ্য দিতে হবে। এমন করলে আমরা সুরক্ষা পাই। আমরা যখন প্রতিদিন প্রার্থনা করে আমাদের হৃদয়ে সুরক্ষা অনুভব হয়। প্রতিদিন যখন বাইবেল অধ্যয়ন করে আমরা সুরক্ষিত অনুভব করি। যত আপনি সুসমাচার প্রচার করেন আত্মায় বৃদ্ধি পান। যত আপনি যিশুর ব্যাপারে সাক্ষ্য দেবেন আপনি আত্মায় বৃদ্ধি পাবেন। চেষ্টা করুন। পরিত্রাণের কাজ নিজেরা সম্পন্ন করতে হবে। প্রভু সামলে নেবেন এই বলে বসে থাকলে হবে না, নিজের দায়িত্ব করতে হবে। তখন প্রভু নিজের প্রতিজ্ঞা পূর্ণ করবেন। তাই আজকে আপনি বলুন, হে প্রভু, আমি সমর্পণ করি প্রয়াস করতে। আমি আমার পরিত্রাণের কাজ সম্পন্ন করতে প্রস্তুত আছি। আপনি নিজেকে অর্পণ করবেন। প্রভু, আমার পরিত্রাণের কাজ সম্পন্ন করার জন্য আমি নিজেকে অর্পণ করি। আমি অলস থাকব না। আমি প্রার্থনা করব, বাক্য পড়ব, সুসমাচার প্রচার করব, আমি সাক্ষ্য দেব, এইসবের জন্য নিজেকে অর্পণ করি। যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।